নেপাল সেনার হাতে চলে যেতেই ইন্দো নেপাল সব বর্ডার সিল করে দেওয়া হলো। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং উত্তরবঙ্গ সফরে পৌঁছেই তিনি উত্তরবঙ্গের আইজিকে পাঠালেন বাংলা লাগোয়া নেপাল বর্ডার পরিদর্শন করতে এবং এসএসবির সাথে জরুরি বৈঠক করতে, যাতে কোনোভাবেই সীমান্ত সংলগ্ন এলাকায় অশান্তি ছড়িয়ে না পড়ে। প্রশাসনিক স্তর থেকে খবর পাওয়া যাচ্ছে যে সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সক্রিয় থাকতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকেও। পাশাপাশি মেচি নদী এলাকাতে নিরাপত্তার জন্য অতিরিক্ত এসএসবি জওয়ান নিযুক্ত করা হয়েছে। নেপালের আন্দোলনকে হাতিয়ার করে যাতে দেশবিরোধী কোনো ঘটনা না ঘটে বা কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে, সেই দিকে কড়া নজর রাখা হবে। এটা কিন্তু আমি আমার আগের প্রতিবেদনেই বলেছিলাম যে নেপালের এই ঘটনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভারত বিরোধী শক্তি। তাই ভারতীয় সেনার যেরকম একটা ভূমিকা রয়েছে, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের পুলিশেরও একটা বড় দায়িত্ব রয়েছে। আর যেখানে 5 দিন পর সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে 3 দিন ধরে সেনার শিখর সম্মেলনের উদ্বোধন করতে আসছে মোদি, রাজনাথ সিংহ, অজিত দোভাল এবং সেনার অনেক শীর্ষ কর্তারা, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা কড়া নির্দেশিকা যে রাজ্যকে দেওয়া থাকবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। এখন আপনারা বুঝতে পারছেন যে মাননীয় উত্তরবঙ্গে শুধুমাত্র পাট্টা বিলি করতে যায়নি। শুভেন্দু অধিকারী মহাশয় এমনি এমনি বলেন, ঠেলার নাম বাবাজি, আর ঠেকায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত যে বাস পরিষেবা ছিল তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ এবং পর্যটকদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। নেপাল থেকে পর্যটকরা ভারতে ফেরার জন্য বাসস্ট্যান্ড চত্বরে ভিড় করেছেন। নেপালের এই অস্থির অবস্থার জন্য আমাদের পর্যটন শিল্পে যথেষ্ট ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। আর কিছুদিন পরেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে, আর যেসব ভারতীয়রা নেপাল ঘোরার প্ল্যান করেছিল তারা এখন চিন্তায় পড়ে গেছেন। অনেকে তো আবার ট্যুর কোম্পানিগুলোতে ফোন করে তাদের বুকিং বাতিল করছেন পর্যন্ত। কবে এই অবস্থায় স্বাভাবিক হবে তা একমাত্র ঈশ্বরই বলতে পারেন। এই সব কিছুর থেকে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যতই দেখাক উনি একদমই বিচলিত নয়, কিন্তু ওনার চোখ মুখে উনি যে চিন্তিত তার ভাব স্পষ্ট। একদিকে এসআইআর নিয়ে কমিশন যথেষ্ট তৎপরতা শুরু করে দিয়েছে, একদিকে ভুয়ো ভোটারের ছড়াছড়ি, অন্যদিকে অনুপ্রবেশ, রোহিঙ্গা তাড়াও অভিযান, এসএসসি, ডিএ মামলা, আর তার সাথে নতুন সংযোজন বালি চুরিতে ইডির এত টাকা উদ্ধার। সামগ্রিকভাবে বলতে গেলে মাননীয়ার এখন গ্রহগত অবস্থান একদমই ঠিক যাচ্ছে না, যেরকম ঠিক যাচ্ছে না ট্রাম্পের। তা এতক্ষণে আপনারা সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন। আমাদের পরবর্তী প্রতিবেদনে ট্রাম্পের ট্রাপিজের খেলা নিয়ে ভিডিও হাজির করব। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর সব খবর সবার আগে পেতে চোখ রাখুন ভিআই নিউজ বাংলার ইউটিউব পেজে। নমস্কার।